সবাই মিলে স্নান করলেন, ঘোড়া ঘোড়া কলসি দিয়ে 108 ঘোড়া কলসি দিয়ে স্নান করালেন। তারপর তিনি চলে গেলেন। তারপরে তাকে পাঁচন খাওয়ানো হলো, কবিরাজ বৈদ্য ডাকা হলো। তারপর তাকে কিছু নিভৃতে রাখার ব্যবস্থা করা হলো। উনি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবেন না, কারণ অসুস্থ। আর সেই ভাগে তিনি কি করলেন, ওই ভক্তদের চিন্তা করছেন, আমাদের তো আনন্দ করেছে প্রত্যেকেই। এই রূপটাতে তিনি হলেন জগন্নাথ। জগন্নাথ কথার মানে হলো জগতের নাথ। আচ্ছা, এবার প্রশ্ন আসে, যিনি জগন্নাথ, যিনি জগতের নাথ, তার আবার অসুখ হয়? অসুখ হয়। তিনি দেখাতে চাইলেন যে শুধু মানুষ নয়, আমিও যখন দেহ ধারণ করে আসি, আমিও ওই ত্রিগুণের বাইরে যাই না। সৃষ্টির নিয়ম সৃষ্টি করে সেই সৃষ্টির মধ্যে তিনি নিজেও স্বীকার করে নেন। আরেকটা কি, মানে তারও দেহ হয়, তার মানে তিনি বোঝাতে চাইছেন এও যে জ্বর হলো, অসুখ হলো, তার পিছনে আরেকটা কারণ তিনি বোঝাতে চাইছেন। তার মানে তোমরা দেখো, আমি শুধু কাঠ পাথর মৃত্তিকা নই। পাথর পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী হয়ে যায় আত্মভাব। এটি নয়, তোমরা দেখো আমি শুধু পাথর কাঠ মাটি ওই দিয়ে তৈরি নয়। আমার জ্বর হয়, আমি সুখ অনুভব করি, দুঃখ অনুভব করি, ভক্ত কষ্ট পেলে আমিও কষ্ট পাই। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। এতে আমরা বুঝতে পারলাম যে ভগবান ভক্তের সমস্ত কিছু স্বীকার করেন। যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ভগবান ভক্তকে দিয়ে অনেক কিছুই করেন। ভক্ত বদনে কথা বলেন, ভক্ত বদনে আহার করেন, ভক্ত হৃদয়ে সতত বিশ্রাম করেন। তিনি বলেছেন, ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসই যাই। কি তাহলে এমনি কথা? এমনি কথা নয়। সচ্চিদানন্দময় ভগবান, আমাদের গোবিন্দ, তিনি তো এমনি বলেন না। তাহলে এই যে জ্বর আসার পিছনে আমরা কারণগুলি বুঝতে পারলাম। তিনি দেখাতে চাইছেন আমারও সুখ দুঃখ ভালো মন্দ অনুভব হয়, আমিও করি। এবার যিনি জগতের নাথ জগন্নাথ, আমাদের অনায়াসে প্রশ্ন আসে, তাহলে এরকম কেন জগন্নাথ আমার? হাত নেই, পা নেই, কিছু নেই, এ কি ভগবান? ভগবানের রূপ, হাত থাকবে না, পা থাকবে না। তিনি দেখাতে চাইলেন আমি জগন্নাথ, জগতের নাথ। তাহলে আমি এই আমার কর্মটা কি করি? জগৎকে দিয়েই করি, জগৎ জীবনের মধ্যে দিয়ে করি। জয় রাধা। জগন্নাথ জগতের নাথ, তাহলে তিনি জগতের মধ্য দিয়ে তার কর্মটা, লীলাটা প্রকাশ করেন। ভগবানই করছেন, কিন্তু যত সুন্দর কাজ, যত শুভ কাজ, যত মঙ্গল সূচক কাজ, সবই আমার ভগবানের কর্ম। যেখানে আনন্দ সেখানে গোবিন্দ, কারণ তিনি আনন্দময়। এটা তিনি দেখালেন। তো এই জন্য তিনি ছোট হয়ে বসে আছেন, হাত নেই, পা নেই, চলতে পারেন না, জগতের চরণে তিনি চলেন, সবার হাতে তিনি করেন, দেখিয়ে নিচ্ছেন যে আমি করছি। কিন্তু ওই যে আমার মহাপ্রভুর একটা লীলার মধ্যে আমরা দেখেছিলাম না, দেহ দাও দেহ দান, বলছিলেন না তোমরা আমায় ভালোবাসো? বলছি এই আবার কি প্রশ্ন? আমার গৌর সুন্দর বলেছিলেন তোমরা আমায় ভালোবাসো? যারা তার পিছন পিছন যায়, মহাপ্রভু যখন হাগর হা কৃষ্ণ বলে ছুটেন, তখন তারাও পিছন পিছন হাত তুলে ছুটে। যেখানে আমার গৌর সুন্দর যান লীলা করেন, যা কিছু করেন,
সেখানে ভক্তরা তার পিছন পিছন ছুটে যায়। তাহলে তারা তো প্রমাণ দিয়েছে যে আমরা তোমাকে ভালোবাসি, তুমি যেখানে যাও সেখানে আমরাও যাই, তুমি যেভাবে চালাও আমরা সেভাবে চলি। তারপর আমার মহাপ্রভু প্রশ্ন করছেন, তোমরা কি সত্যি আমায় ভালোবাসো? বলি কি কথা, এতদিনও বুঝতে পারো না যে তোমার সঙ্গে যাই, তোমার সঙ্গে চলি, আর তুমি বলছো আমরা তোমাকে ভালোবাসি কিনা? বলছে না, তাহলে প্রমাণ হয়ে যাক। না, কি প্রমাণ? প্রমাণ হয়ে যাক, তোমরা যদি আমার হও, তোমাদের সবকিছু আমাকে দিয়েছ? বলে হ্যাঁ, কবে দিয়েছি, আমাদের কি আর আমাদের কিছু আছে? তাহলে তোমরা ঘরেই বসে থাকতাম, তাই না? তা আমরা তো তোমার হয়েছি, তোমার হয়েছে বলে হাত তুলে দিয়ে তোমার পিছন পিছন ছুটে বেড়াই। তো আচ্ছা, প্রমাণ হয়ে যাবে আজ। তাহলে দেহদান বহু সুন্দর সব ভক্তদের আজকে রাস্তায় দাঁড়িয়েছেন। তারাও প্রতিদিন তো বলো, একটা কথা আছে, ইজি টু সে বাট হ্যাভ টু ডু। বলা সহজ, কিন্তু বাস্তবে কিছু করা অনেক কঠিন। তো মুখে তো তোমরা বলেছ তোমরা আমার, তো দেখি তো সত্যি সত্যি তোমরা আমার কতটুকু হয়েছ। মুখে আমরা বলতে পারি সবই তোমার, সবই তোমার, কিন্তু যখন প্রশ্ন আসে, সময় আসে, তখন তো সত্যি সত্যি চেনা যায়, তাই না? সময় না হলে কখনো কাউকে চেনা যায় না। কে আপন কে পর আমরা সময়ের নিয়মে বুঝতে পারি, মানুষকে জানতে পারি। যাই হোক, তো ভগবান বলছেন আচ্ছা তাহলে দাও দেখি, তোমাদের এই দেহগুলি তো আমার। বলে হ্যাঁ, তাহলে দাও। উনি আটকে দাঁড়ালেন, সবাই আটকে দিয়ে যেতে দিচ্ছেন না। বলছে কি করবেন? বলে দেহদান 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 দেহদান, আমাকে দান দাও। আবার বলছে দেহ দান করো। দুইটা তত্ত্ব, দেহদান দেহদান। তোমরা আমাকে দান দাও, হাত পাচ্ছেন, আমাকে তোমরা দান দাও। আবার বলছে দেহদান, ওই দেহটাকে দান করো। দেহটাকে দান করলে দেহটা তোমাদের হয়, আমরা করি। যখন দীক্ষাকালে শিষ্য গুরুর চরণে আত্মসমর্পণ করে, তখনই আমার পরম দয়াল শ্রী গুরুদেব কর্ণমূলে বীজ মন্ত্র, কিন্তু আমরা আবার ভুলে যাই। এত সহজ তো নয়। বলছে দাও, দেখুন দেহদান 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 বলেন সুদূর ভগবান, দেহদান দেহদান বলেন সুদূর ভগবান, দেহদান 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 দান করার জন্য নেমে এসছে, উপর থেকে নিচে নেমে এসছে। যাই হোক, যখন বললেন নাও নাও প্রভু, এ তো তোমারই দেহ। তখন তিনি হাত তুলে বলেছিলেন হাত তোলো, কারণ তোমরা কিছুই করতে পারবে না, অন্তত আপনি আচরি প্রভু জীবের শিখায়, আচরণ করে শিক্ষা দিচ্ছেন। দুই হাত তোলো, দুই হাত তোলার মানেটা কি? শিক্ষা দিচ্ছেন যে দুইটা হাত তুললে, দুই হাত তোলার মানে কি? গৌর হরি বল। এই দুই হাত তোলার মানে হলো আত্মসমর্পণ, আত্মসমর্পণ করলাম। কারণ আমি ভালো জানি না, মন্দ জানি না, আমার বুদ্ধি বিভ্রান্ত, কৃষ্ণ ভুলি জীবনাদি বহির্মুখ। আত্মসমর্পণ কখন করে? সত্যিকার অর্থে আমরা মানুষ সবাই নিরুপায়, নিমিত্ত মাত্র।
আমাদের কি করা উচিত? অবশ্যই আত্মসমর্পণ করা উচিত। নয়তো কি হবে? সে আত্মসমর্পণ করার পরটাই আমার গৌর ভগবান করলেন শ্রীগুরুকে মাঝখানে দাঁড় করিয়ে রেখে তিনি ওই আত্মসমর্পণ করিয়েছেন। সরাসরি তিনি করেন না, করিয়েছেন। কেন করিয়েছেন? প্রত্যক্ষভাবে তিনি গ্রহণ করেন, পরোক্ষভাবে দান গ্রহণ করছেন। প্রত্যক্ষভাবে গ্রহণ করেন হলো শ্রী গুরুদেব। তাই বলছেন সাক্ষাৎ ভজন তেজে কেন মন বিচলিত অনুক্ষণ। সাক্ষাৎ ভজন আমরা করতে পারি শ্রী গুরুদেবের কাছে। এবার যদি আমরা আত্মসমর্পণ না করি তবে কি হবে? অর্ডার পড়ে গেছে। কোথায় অর্ডার পড়েছে? ম্যাজিস্ট্রেট অর্ডার করে দিয়েছে, যাও ওদেরকে ধরে নিয়ে আসো। চোর ডাকাত এটাই গৌর হরি। আমরা তো তাই করছি, তাই না? চোর ডাকাত ওগুলিকে ধরে নিয়ে আসো। বলি ধরতে হাতে ধরে পায়ে ধরে বলো, বলাও। তারপরে যদি না বলে অবশ্যই তাকে ধরে নিয়ে আসো। তারপর যদি তারা তাও না আসে তাহলে কি করবে? বলে গুলি করো। এটাই গৌর হরি, গুলি করো। অর্ডার দিয়ে দেয় না? আমি এবার জাগতিক জায়গায় আসছি। যখন একটা মানুষকে খুন করলে কি হয়? তাকেও কিন্তু শাস্তি পেতে হয়। কি শাস্তি পেতে হয়? তারও মৃত্যুর দণ্ড। মৃত্যুর দিলে কাউকে তারও মৃত্যুদণ্ড। কিন্তু ধরো সুপ্রিম কোর্ট থেকে যদি আদেশ করা হয় যে তাকে গুলি করো, তাকে ধরে নিয়ে আসো, ধরতে যদি না পারি, যদি পালিয়ে যেন না যায়, ধরতে যদি না পারো, তাকে গুলি করে তাকে লাশ করে আমার কাছে নিয়ে আসো। এটাই কিন্তু তাকে নিয়ে আসো। যদি তুমি তাকে পালিয়ে যেতে না দাও আর তাকে গুলি করে হত্যা করেও যদি তার লাশ তুমি আমার কাছে নিয়ে আসো, তবে কি হবে? তোমাকে শাস্তি দিব না, বরং তোমাকে পুরস্কারে ভূষিত করব। আমরা দেখি তো অনেক সময় এরকম সন্ত্রাসী, অনেক সময় সন্ত্রাসী লোক আছে না, দুষ্ট লোক আছে না, যাদেরকে এরকম আদেশ করা হয় ওদেরকে ধরে মেরে নিয়ে আসে, তখন তাদেরকে ভূষিত করে। এত নাম্বারও দুষ্ট ছিল, ক্রিমিনাল ছিল, তাই ধরেছে বলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভগবানের থেকেও আদেশ প্রাপ্ত থাকে। তাই সাধুদের কাছে চেষ্টা করো, চেষ্টা করো, করো, তারপরও যদি না হয় কিন্তু তাকে ছেড়ে মানে এইভাবে ধরে আসলে। তাই আর যদি সেই জায়গায় ধরা হয়েছে গুলি, সেই গুলিটা কার? ভগবানের বন্দুকের গুলিটা ওখানে থাকবে। সামান্য জাগতিক আমরা যে দুঃখ কষ্ট দেখছি, এই দুঃখ কষ্ট দুঃখ নয়। এই জগতে এখন যার সুখ আছে, পরক্ষণে এখনই না হোক জীবনে কখনো না কখনো তাকে না কোনো না কোনো দুঃখ পেতেই হবে। আবার এখনে যে দুঃখে আছে, সে কখনো না কখনো জীবনে চরম সুখ অনুভব করবেই করবে। এটা জগতের নিয়ম। কিন্তু যে দুঃখটা তাকে ভোগ করতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির সার্কেলে তাকে বারংবার গতাগতি করতে হবে। পুনরূপ জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন। সে হতে পারে জননী বৃক্ষলতা কৃমি, কি পশু পক্ষী, কোন কুলে যাবে, হতে পারে রাক্ষস, অসুরজনী, জানি না। যেমন কর্ম কর্মজি ফল। যদি সাধু গুরুর স্থানে সারেন্ডার আমরা না করি, ওই ফল তার কাছে পেতে হবে। তাই শাস্ত্র বলেছে বিধি পড়ো বলবান না শুনে ধরো জ্ঞান। বিধি পড়ো বলবান না শুনে ধরো জ্ঞান। সদাই কর্ম পাশে বান্ধাটা কি হবে? যেমন কর্মটা করেছে সেই কর্মের ফল কখনো না কখনো কোনো না কোনো সময় ভোগ করতে পারে। এবার বললাম ইহ জগতের দুঃখ কষ্ট আমরা যেটা সাময়িক ভোগ করি, এটা দুঃখ কষ্ট নয়।
ইহজগতে যে আমাদের মৃত্যু হয়, এই মৃত্যু মৃত্যু নয়, এ তো আবার দেহ ধারণ করবো, আমরা আবার আসবো পৃথিবীতে, আসবো যাবো চিরদিনের সেই আমি। কিন্তু যদি সেই জন্মটা আমার মনুষ্য জন্ম না হয়, যদি ভূত পিশাচ অসুর রাক্ষস কৃমি কীট জন্ম হয়, তবে কি হবে? রজগুণে তমগুণে কোথায় যে পড়ে যাবো, কোনোদিন হরি কথা শ্রবণ করতে পারবো না, চৈতন্য হবে না। এই মনুষ্য জীবন ধারণ করে, হরি নামকে আশ্রয় করে, শ্রীগুরু চরণ আশ্রয় করে যদি চেতনা জাগ্রত নাই করতে পারি, যদি ভ্রমে পড়ে থাকি, তাই গৌর হরি, আর ওই চৈতন্য থাকবে না, ওই চৈতন্য কেড়ে নেওয়া হবে। ঘোরতম বলে পড়ে আমরা, আরে সেই মনে করো ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, তাকে পর্যন্ত শুকর হয়ে বিষটা ভোজন করতে হয়েছিল। স্বর্গের রাজা মানে দেবতাদের রাজা, দেবতাদের রাজা স্বর্গের ইন্দ্র, তাকে পর্যন্ত গুরুর অভিশাপে, গুরু তাকে অভিশাপ দিয়েছিলেন, তাই তাকে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে পৃথিবীতে শুকর হয়ে জন্ম হতে হয়েছে। শুকর হয়ে জন্ম হয়ে তাকে বিষটা ভোজন করতে হয়েছিল। কি করেছিল? গুরুকে একটু অবজ্ঞা করেছিল। আনন্দে রিক্ত করছে, গুরু আসছে, সামনে এসে দাঁড়াচ্ছে, দেখি তো ও তো আমার শিষ্য, দেখি তো সে আমাকে কতটা শ্রদ্ধা সম্মান করে, শুনছি সে নাকি অপ্সরাদের নিয়ে খুব আনন্দে মত্ত থাকে, তাই গৌর হরি বল, চারপাশে অপ্সরা দিয়ে নিয়ে আনন্দ করছে, সে তো সবসময় আনন্দে থাকে। এবার অপ্সরাদের নিয়ে আনন্দে থাকে, ঠিক আছে, দেবতাদের মধ্যে। এবার গুরু যেই সামনে এসছে, বলছে না, শাস্ত্রে বলেছে যে আমি যখন ভগবানের পূজা করি, এটা সবার চেতনার জন্য যার যার স্থানে বলছি, আমি যদি ভগবানের সেবা পূজা করি, গুরু যদি দরজায় এসে দাঁড়ায়, পূজা ফেলে দিয়ে গুরু আগে এগিয়ে আনতে হবে, এটাই আমাদের বিধান। তাই ভগবান বলছে, আমার থেকে আমার নাম বড়, নাম হচ্ছে আমার ভক্ত বড়, অহং ভক্ত বড়, সবাই ভক্ত। তাহলে আমরা ভক্ত হয়ে ভক্তকে আশ্রয় কেন করি? ভগবানই দিচ্ছি, ভগবানই গুরুরূপী পৃথিবীতে এসে জীব উদ্ধারের আবার চেষ্টা করেন। ভগবানের এটা আদেশ, যেমন করে আদেশ করা হয় চোর ডাকাতকে, ছিনতাইকারীকে ধরে আনো, ধরতে না পারলে তাকে মেরে আনো, গুরুর কাছেও ভগবানের এই আদেশ দেওয়া। জয় রাধে, যার যার গুরুর কাছে। এইবার যদি সেখানে আমাদের চেতনা জাগ্রত না হয়, কি হবে? ওই ইন্দ্র খুব অহংকার করছিলেন, খুব দম্ভ অহংকার করছিলেন। যখন জানতে পেরেছে গুরু এসেছেন, তথাপি সে মুখ ঘুরে ঘুরে যাচ্ছে, এটাই গৌর। গুরু মনে ভাবছি, কি আমি সামনে এসেছি, সবাই আমাকে দেখছে, সবাই প্রণাম করছে, ও তো আমাকে প্রণাম করছে না, ও তো আমার দিকে তাকিয়ে দেখছে। তাই গুরুদেব তো ছাড়বেন না, তাই ইচ্ছা করে আবার সামনে যাচ্ছে, ঠেলে ঠেলে সামনে যাচ্ছে, গিয়ে ওখানে সোজাসুজি দাঁড়াচ্ছে। সে কি করছে? আবার একটু ঘুরে ওই দিক ফিরে যাচ্ছে, এটাই গৌর। তেমন কোন দোষ করেছিল? অনেক বড় অপরাধ। আবার গুরুদেব চিন্তা করছে যে ওইদিকে ঘুরে আছে, গুরুদেব ঘুরে, গুরু কে ছিলেন? গুরু বৃহস্পতি, দেবতাদের গুরু ছিলেন বৃহস্পতি। তা গুরুদেব কি করলেন, না ও তো আমার শিষ্য, ও আবার এরকম করছে। আবার গুরুদেব ঘুরে গিয়ে ওর যেদিকে মুখ করছে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়াচ্ছে, সে আবার মানে না দেখানোর মতো ভান করে করছে। এত সুন্দর জীবন পেয়ে অমরাবতীতে থেকে অপ্সরাদের সঙ্গে আনন্দে থাকো, অমৃত ভোজন করো, দেবতাদের রাজা হয়েছ, যা তোর এই দেহ শেষ হয়ে তুই করবি, মরতে যাবে। কি করতে? মরতে যাবে, মানুষ হয়ে নয়। মানুষ হয়ে মরতে আসলে তো ভজনও হবে, তো তোকে কি করতে হবে? শুকর জন্ম লাভ করে বিষটা ভোজন করবি। অনেকদিন পর্যন্ত তুই সব চেতনা ভুলে যাবে, জ্ঞান চৈতন্য চেতনা সব ভুলে যাবে, কিচ্ছু চেতনা থাকবে, আনন্দে বিষটা ভোজন করবে। এবার শুকর রূপে আসতে সময় সে কি ভালো মন্দ আর কি কিছু জানে না,
মনের আনন্দে বিষটা ভোজন করে। এটাই তো তার খাদ্য, মনের আনন্দে। এটাই তার কাছে খাদ্য। একটা সাধারণ মানুষ, ভালো মানুষ যে ভালো মন্দ বিচার করে, তার তোর বিচার নেই, ওইটা তার কাছে সুস্বাদু খাদ্য। শুকরের সবচেয়ে আনন্দের খাদ্য ওইটা। চেতনা নাই, ভূত নাই, স্মৃতি সব নষ্ট করে দিয়েছে। গৌর হরি বল। তারপর কি হলো? তারপর যখন এমন দশা হলো, লাস্ট দিয়ে গুরুর মনেও কষ্ট হচ্ছে, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, তাহারে সব স্মৃতি বিস্মৃত হয়ে গেছে, কি হবে? তখন চাইলেন যে ওকে আবার উদ্ধার করে আনতে হবে। ভগবানের সঙ্গে জিজ্ঞাসা করে যে কি করা যায়, বলছে পাঠাও। মহাদেবরে পাঠিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবরে পাঠিয়েছিলেন। বৈষ্ণব মহাদেব এসে শুকর শুকুরির বাচ্চা নিয়ে, মানে শুকরকে নিয়ে বা ছুটছে, ঘুরছে, খাচ্ছে। ও বাবা, ও তো দল বেঁধে ভালো আনন্দ করছে, আরো আনন্দ করে করে কাউকে দেখলে তেরে তেরে যাচ্ছে, মানে এখনো তার রাগ রেগে তেরে তেরে যাচ্ছে। এবার মহাদেব চিন্তা করে, সর্বনাশ, ওর কি গতি হবে? কত মানে এই অপরাধের সীমা নেই, ওর কি গতি হবে? ও যে এমন ভাবে এখন আসছে। মহাদেব এসে বলছে, আমার কাছে এসো, তুমি কে? একবার ভাবো, একবার ভাবো, তুমি কে ছিলে? এই প্রশ্ন এলো, কে আমি, কেন যে এসেছি এখানে? কে আমি, কেন যে এসেছি এখানে? সে কথা কখনো নাহি ভাবি মনে, কখনো ঢোগেরো, কখনো তেগেরো, কখনো ঢোগেরো, কখনো তেগেরো, ছলনায় এ মননাছে। ওহে প্রাণের ঠাকুর গোরা, কখনো ভোগেরও, কখনো ত্যাগেরও। সাধু সঙ্গে এসে সাধু সঙ্গ করে আমরা মনে মনে ভাবি, তো সংসার বাড়ি ভাবলাম না, সত্যি নামের মধ্যে এটাই গৌর, ত্যাগের পথে চলে যায়। কিন্তু যদি কোনো জায়গায় সুযোগ পাওয়া যায়, এটাই গৌর, তখন ভোগ বাসনা যেভাবে হোক ওখান থেকে, পাপ হোক বিচার করবো না, ন্যায় অন্যায় বিচার করবো না, ধর্ম অধর্ম বিচার করবো না, অপকর্ম খারাপ কর্ম করেই বসে করে, হয়তো এটাই গৌর। এই জগৎটা হলো একটা পরীক্ষাগার, এখানে আমাদের সেগুলি ভোগ করতে হয়। যাই হোক, তারপর কি হলো? তারপর মহাদেব একে একে ওই বাচ্চাগুলিরে মারলেন, ওই শুকুরিরে মারলেন। তারপরে তার চেতনা ফিরছে না, কারণ আমাদেরকেও এমনি ভাবে কোনো না কোনো অপজন্ম, অপজনিতে গিয়ে এই পাপের শাস্তি ভোগ করতে হয়। তবে এই চেতনাও থাকবে না, মনে মনে ভাবছে তখন একটা তখন দেখা দেবে, ওই শাস্তি ভোগ করতে। তারপর মহাদেব চিন্তা করলেন, না মারতো না, ওকে দেবার শাস্তি দিতে হবে। কি? যেই ত্রিশূল দিয়ে আঘাত করলে অমনি দেহ ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে দিব্য শরীরের প্রাপ্ত হল, সাধুর চরণে লুটিয়ে পড়ল। আমি এই করছিলাম, আমি এই করছিলাম, তখন তো আত্মচেতনা জেগে গেল, আমি তো স্বর্গের রাজা ছিলাম, আর আমি এই কর্ম করছিলাম। তুমি আমার কৃপা করেছ। তাকে যখন আঘাত করে মেরে দিল, তখন তার দিব্য শরীর সাধুর কৃপায় প্রাপ্ত হল, তখন আবার সে স্বর্গে গেল। এই হলো আমাদের গদার জ্ঞান। আমরা বুঝতে পারি না, কখন ভুগে, কখনো ত্যাগে, ছলনায় মন নিত্য করতেই থাকে, মায়ার বশবর্তী। গৌর হরি বল। তাই বললাম, আমরা যদি সারেন্ডার করতে না জানি, নিতাই গৌরে, আমাদের শাস্তি যে জাগতিক দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কষ্ট কিছু নয়, কিছু তদন্তি হলো কষ্ট নয়, ওই আমাদের এই কর্মের ফল ভগবান ধরে নিয়েছেন। ভগবান তাকে তেমনি ভাবে এই চক্রাকারে, নিতাই গৌর হরে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় দেখেছো, তোমাদের তত্ত্বগুলি বলে যায়, বিষ্ণুর হাতে কি থাকে?
সুদর্শন চক্র। ওই চক্র দিয়েই বিদায় আমাদের এই জন্ম মৃত্যুর চক্র ঘটতে থাকে, জন্ম মৃত্যুর চক্র। কোথায় যাব এই চক্র আমরা জানি না। কর্মের দ্বারা ফল প্রাপ্ত হয়, যে বিধি বড় বলবান, না আসলে ধর্মজ্ঞান সদাই কর্মভাষণ। এই কর্ম করে তাহলে আমরা কি কখনোই চাইব যে মনুষ্য দেহ থেকে আমাদের এই জন্মগুলি হোক? শাস্ত্র শুনেও যদি চেতনা না জাগে, চৈতন্য না হয়, বুধ জাগ্রত না হয়, অহংকার, অভিমান, দম্ভ কর্ম না থাকে, তাই অবশ্যই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আর এই জন্ম হলে আর কোনোদিন মনুষ্য জীবন পাবো? আর কোনোদিন চেতনা লাভ করব? কোনোদিন সেই বুধ জাগ্রত হবে আমরা জানি। তাই সময় থাকতে সাধু সাবধান, সাধুর সঙ্গে যাই, এই জন্যই সময় থাকতে সাধু সাবধান। তা গৌর সুন্দর বললেন, দাও তোমাদের দেহগুলি আমাকে দিয়ে দাও। তারপরে তারা বলে, নাও নাও, দেহ নাও। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তো কৃষ্ণ নাম করি, আমি তো হরিনাম করি, তো এক বদনী বলি তো আমার তৃপ্তি হয় না। তো তোমাদের দেহগুলি যদি আমার হয় তাহলে কেমন হতে হবে? তোমরা যদি তোমাদের দেহগুলি সারেন্ডার করে আমাকে দিয়ে দাও, তাহলে সেগুলি আমার, তাহলে আমার সাথে দুই হাত তুলে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, এই হাত দেহ মুখ যদি কাজে না লাগে, ভগবানের স্থানে বসে বলে গেলাম এটাই গৌর, ওই হাত আর থাকবে না। গৌর কৃষ্ণ বলার বেদনা থাকবে না। তাই সময় থাকতেই আমাদের সাবধান হতে হবে, কারণ ওরে মানুষের আকার হইলে কি হয়, তুই করো ওরে মানুষের আকার হইলে কি হয়, তুই করো ভূতের নইলে অজনে কেন ভগবান কৃষ্ণ গোবিন্দ হরিনামে আত্মটা ওঠে না, এত কষ্ট, একটু সময়, তাই না? এটাই দেখাতে চাইলেন মহাপ্রভু থেকে। হ্যাঁ ঠিক আছে, মহাপ্রভু থেকে এটা আমাদের শিক্ষা দিলেন যে ওই মান, অভিমান, অহংকার, দম্ভ ছেড়ে হাত সারেন্ডার করতে হবে। যেবার যারা সারেন্ডার করেছে, হাত তুলেছে, যেবার যারা কৃষ্ণ বলেছে হাত তুলেছে, তারা সরল, ভুল করে কিন্তু তারা সরল, তারা অনায়াসেই ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু যেবার যারা দাম্ভিকতায়, অহংকারে, জ্ঞান দিয়ে মনে মনে ভাবছে
গৌর এ তো কিছু নয়, গৌর এর ফল পরিণাম ভয়াবহ। এই ভয় দেখাচ্ছিলেন শাস্ত্র তোমরা জেনে নিবে, কোনো ভয়ের কথা নয়, চিরন্তন সত্য কথা, ঘুরি ঘুরি প্রমাণ। এটাই গৌর। যাহা কিছু আমাদের কর্মের ফল এই জগতেই, কর্মের ফল এই জগৎ থেকেই আমাদের পরবর্তী জন্ম আমরা কোথায় যাব, কি হবে, এটার লাভ আমরা এখনই করি। তাই মহাপ্রভুর পথে যেবা যারা হাত তুললেন তারা অনায়াসে কি করলেন, অনায়াসে তারা পার হয়ে গেলেন। ভগবান তাদের কৃপা করে দিলেন, তাদের অপার করুণা তাদেরকে কৃপা করে দিলেন। কিন্তু যারা দম্ভ করে করলো না, এটাই তাদের কৃপা করার জন্য প্রভু আরেকটু করলেন, কি করলেন, আরেকটু কৃপা করার জন্য করলেন। শেষে প্রভুকে, যিনি প্রেমের ঠাকুর, শেষ পথে সন্ন্যাস নিলেন ওদেরকে কৃপা করার জন্য, যে ওদের দম্ভ অহংকার একটু মাথা নিচু করার জন্য, অহংকার চূর্ণ করার জন্য তাকে সন্ন্যাস নিতে হয়েছে। মহাপ্রভু কিন্তু আমার সন্ন্যাসী হওয়ার কথা ছিলেন না, হয়েছিলেন প্রেমের ঠাকুর, কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন। তারপরও যারা টিকলো না তারাই এই কলি হত জীব ঘটি পাকে পড়বে কোথায়, আসছে কলিকি অবতার সামনে, তখন আর কোনো দয়া করুণার স্থান নাই, গৌর দয়া করুণার স্থান নেই। মহাপ্রভু পর্যন্ত আমরা সেই করুণা কৃপা পেলাম, কিছু সাধু মহাত্মাদের দ্বারা পেলাম। তারপর আমরা কোন জায়গাটায় ছিলাম, মহাপ্রভু ওদেরকে বললেন যে তোমরা এই করো। তাহলে ভগবান আমাদের দেখাতে চাইলেন লীলা করে, আপনি আচরণ প্রভু জীবের শিখায়, জীব শিক্ষা দেওয়ার জন্য এলেন। আর সহজ সরল যারা যারা কোনো সুযোগ পেল না, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে অল্পতে অনায়াসেই তারা উদ্ধার পেয়ে গেল। অল্পতেই তারা সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে তারা উদ্ধার পেয়ে গেল। কিন্তু যারা সেই সুযোগ গ্রহণ করলো না তারা আটকে, ওই যে বলি ছাঁকুনির মধ্যে আটকে যায়। ভগবানকে যদি সম্বোধ করে আমরা দিতে চাই, ছাঁকুনির মধ্যে দেই তো, গুরু হলেন আমার সেই ছাঁকুনিটা। সহজ ভাষায়, সরল ভাষায় গুরু আমাদের আসেন ছাকতে। কি ছাকতে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, অহংকার, দাম্ভিকতা, দম্ভ। ওই ছাঁকুনির মধ্যেই আমরা ধরা। এইবার ভগবান আমার কোথায় যাবেন? আমায় নিয়ে ব্রজে চলুন। ওইখানে তিনি মনে মনে চিন্তা করলেন এবার ব্রজে যেতে হবে, ব্রজে যাব, মেঘে খাবো, তবু এছাড় ঘরে আর রইব না। এই দেহ ঘরে আর রইব না, এই দেহ ঘরটাকে কি ঘর বানাবো? বৃন্দাবন ঘর। এই দেহটা কিন্তু একটা ঘর, এই ঘরটাকে আমি বৃন্দাবন তৈরি করতে পারি, তাই না? সর্বক্ষণ ওইগুলি সবচেয়ে, যেটা সবচেয়ে খারাপ, কাম, ক্রোধ, দুধ, মদ, মোহ, মাৎসর্য, মদ, মোহ তো খারাপ, সবচেয়ে খারাপ হলো, মনে রাখবে সবাই, মাৎসর্য, মানে হিংসা। কারো ভালো দেখে, কারো কিছু দেখে যদি কারো ভিতর মাৎসর্য ঢুকে গেলে, জানবে তার জন্ম জন্মান্তর সে আর আধ্যাত্মিক পথে ঢোকার কোনো উপায় থাকবে না। মাৎসর্য মানে হিংসা, পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখে যদি কারোর ভিতর জ্বালা হয়, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করে, এটাই মাৎসর্য। যাই হোক, এগুলি পাঠের মধ্য দিয়ে দিয়ে যখন তত্ত্বকে আসে, এগুলি আমার বাবার কথা, যে তুমি ভগবানের ইচ্ছে, গুরুদেবের কৃপায় যখন হরি কথা বলছো, শুধু হরি কথা নয়, কিছু কিছু মানুষ আছে যারা হরি কথা শ্রবণ করবে বটে, এই কান্দে শুনে এই কান্দে বের করে দিবে, কারণ হৃদয়টা মার্জিত হয়। তুলসী পাতাটা যদি ভগবানের চরণে লাগাও, পড়ে যাবে না? কিন্তু ঘন করে যদি চন্দন মিশিয়ে ওই ঘন চন্দনটা গোবিন্দের চরণে লাগিয়ে দিই, তাহলে শুকিয়ে চরণে আটকে থাকে, তাও পড়বে। কাচের পিছনে যদি প্রলেপটা না দাও, মার্কারি না দেওয়া হয়, তাহলে কাজটার মধ্যে মুখটা দেখা যাবে? যাবে না তো। তো ওই কাচের পিছনে ওইটা যখন লাগানো হবে, তখন ওই
ওই কাজটার মধ্যে দাঁড়ালে নিজের ছবিটা দেখা যায়। গরু এইবার হলো ভগবানকে সাজানো হচ্ছে। ভগবান একটু বিবর্ণ হয়ে গেলেন এই 15 দিনের এইসব খেয়ে। তারপরে একজন তো বললাম যে নিম পাতা তৈরি করেছিলেন, নিম পাতা দিয়ে বড়ি তৈরি করেছিলেন, সেটাও তাকে দিলেন, কারণ ভগবানের পেটে যদি সমস্যা হয় দিয়ে দিলেন। আবার ভগবান পুনে দেখো আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই যত পতিত, যত কামড়, যারা ভগবানের সেবা পূজা করতে পারে না, গরিব দুঃখী, তাদেরকেই ভগবান বেশি কৃপা করেছেন। বিদুরের ঘরে ভগবান ঢুকেছিলেন, অট্টালিকা ছেড়ে, ঐশ্বর্য ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে। কেন? কারণ খুব কমই দেখা যায় যে আমাদের ওই ঐশ্বর্য প্রাচুর্য অহংকারী করে দিলে, ভক্তিপথে আনতে পারে না, দম্ভ আনে। তাই ভগবান আমার ওদেরকে কৃপা করেছিলেন। এক পান ব্যবসায়ী ছিলেন, যিনি প্রতিদিন পান তৈরি করতেন, মনে মনে ভাবতেন যে জগন্নাথকে আমার একটু পান নেবেন না। একদিন ভগবান সত্যি সত্যি ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে বলরাম জগন্নাথ এসে তার কাছ থেকে পানও গ্রহণ করেছিলেন। ঠাকুর সব গ্রহণ করেন, ভক্তি করে ভালোবেসে অপরাধ শূন্য হয়ে আমরা দিলে ভগবান তা গ্রহণ করেন। এবার তাকে যে সাজানো হচ্ছে, সুন্দর করে অঙ্গরাজ করা হলো, সাজানো হলো। এবার তাকে কোথায় পাঠাতে হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তাকে বৃন্দাবন পাঠাতে হবে। চলো মন বৃন্দা, চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুন। শুধু জ্ঞানটুক লাভ করলে হবে না, জ্ঞানটা শুনছি কিন্তু হৃদয়ে আর ভক্তি আসছে না, শুধু জ্ঞানটাই নিচ্ছি। আর জ্ঞানের দাম্ভিকতাই আমাদের অহংকার, জ্ঞানের দাম্ভিকতা অহংকারই আমাদের বেশিরভাগ পদস্খলন ঘটায়। কারণ পূর্ণ জ্ঞান হলে তার পদস্খলন ঘটতো না। সে যদি শেষ পর্যন্ত জ্ঞানটা জানতো তাহলে তার কখনো পদস্খলন ঘটতো না। জ্ঞান কিছু জানে, কিছু জানে না, তার অহংকার আসে, দাম্ভিকতা আসে। এই যে বলছি, চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর, গঙ্গা যমুনার নির্মল পানি সুধীর হবে শরীর, আর শীতল হবে শরীর, চলো মন গঙ্গা যমুনার তীর। কোন গঙ্গা যমুনা? এটাই যখন আমাদের আত্মাগুলি শুদ্ধ হবে, যখন হরি কথায় প্রেম জাগবে, যখন আমাদের অপরাধ শূন্য হবে, তখন ভগবানের কথা বলতে বলতে আমরা আনন্দ অনুভব করি। এই গঙ্গা জলে ভগবানের সেবা করতে হবে। তো ওই যে গঙ্গা যমুনা পার হয়ে গোবিন্দ আমার লীলাতে, এবার আবার ঢুকছি লীলাতে, তত্ত্ব থেকে আবার লীলাতে ঢুকে যাচ্ছি। ভগবান এবার যাচ্ছেন। ভগবানকে অনেক সুন্দর করে সাজানো হলো, অনেক ভালো পোশাক পরানো হলো। এটা আমি লিখে নিয়ে আসতে বলি, সবাই জানে না তো, তোমাদের একটু বলি। ভগবানকে গজ বেশ পরানো হয়, জানো তো? হাতির পোশাক পরানো হয়। কেন? কর্ণাটকের এক কানিয়ালি গ্রামে এক গজপতি নামে এক ভক্ত ছিল। কি নাম? কর্ণাটকের কানিয়ালি গ্রামে এক গজপতি নামে এক ভক্ত ছিলেন। যেই ভক্ত কিনা গণেশের উপাসক ছিল। কার উপাসক ছিল? গণেশের উপাসক ছিল। তাই গণেশের উপাসক ছিল, গণেশকেই সর্বস্ব মনে করতেন, মানে ভগবান বলতে তার কাছে সেই। তাই সে অন্য দেবতাকে খুব একটা যেত না, মানে বিশ্বাস করতো না। ওইখানে নিষ্ঠা, এটা একটা নিষ্ঠা। এইবার একজন বুঝালেন, রাজা বুঝালেন যে না,
যত দেব দেবী বলো, কিন্তু অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণে তিনি কারণ। যিনি গোবিন্দ, যিনি গোপীনাথ, যিনি গৌর সুন্দর, যিনি জগন্নাথ, তার কাছে চলো চলো। গোবিন্দ আজ জগন্নাথ রূপে এসেছে। বললাম আমি তো তাকেই ভালোবাসি। বলে আরে ওই গণেশ সিয়েটে যা বলছো সবই আমার ওখানে আছে, জগন্নাথের কাছে আছে, জগতের নাম, তিনি চলো। এই রূপে কৃপা করতে এসছেন। তখন বারবার বলছে বলে অনেক সময় যখন বারবার বললে আমাদের ইচ্ছা হয় না, যে বারবার বলছে আচ্ছা একটু দেখি, তাই একটু এসছিল, একটুখানি এসছিল। যে এসছিল এবার সেদিন ছিল স্নান যাত্রার দিন, সেদিন স্নান যাত্রার দিন। ওখানে যখন আসতেন মনে মনে বলছে আচ্ছা তোমাকে যে বলছে সবাই তুমি তোমার মধ্যে নাকি গণেশ আছে, তাহলে তোমার মধ্যে যদি গণেশ থাকে তা তুমি একটা গণেশের রূপটা আমাকে দেখাও, তুমি একটু গণেশের রূপে আমাকে দেখাও। যেই বলেছে ভগবান তখন তাকে একটু খুশি করার জন্য গণেশের রূপ ধারণ করলেন। তাই তাকে গণেশের রূপ ধারণ করলেন, হাতির পোশাকটা পরানো হয়। বোঝা গেল ভগবানকে যে হাতির পোশাকটা পরানো হয় ওই ভক্তকে স্মরণ করে, যার জন্য ভগবান কিনা গণেশের রূপ ধারণ করেছিলেন, এত বড় সুখটা নিয়ে হাতির রূপ ধারণ করেছিলেন, তাই তাকে ওই পোশাকটা পরানো হয়। এই পোশাক পরানো, হাতির পোশাক পরিয়ে তাকে বিশাল রূপে সাজিয়ে হাতির উপর ছড়িয়ে তারপর তাকে নিয়ে যাওয়া হয় কোথায়, রথে করে নেওয়া হয়, ঘোরানো হয়। এবার চলছেন কোথায়, বৃন্দাবনের কথা আরেকটু আছে। এবার এখানে বলছে ভগবানের এই যে জগন্নাথ রূপ, এই জগন্নাথ রূপে তিনি স্বয়নে তিনি নারায়ণ, তারপর তিনি গমনে তিনি সূর্য, তারপরে এইগুলি একটু মনে হলো একটু নিয়ে আসলাম। ভুজনে তিনি রুদ্র, রত্নবেদিতে তিনি দক্ষিণাকালী, এই রূপগুলি তিনি ধারণ করেন। তো এইগুলি একটু ভক্তদের জানা দরকার। আর আরেকটু বলছি, ভগবান জগন্নাথের রথের নামটা কি? নন্দী ঘোষ। হ্যাঁ, নন্দী ঘোষ। এটি জগন্নাথের রথ, উচ্চতায় 45 ফুট। এটা হলুদ এবং লাল কাপড়ে মোড়া থাকে। তারপরে বলছি দ্বিতীয় রথ। আচ্ছা, এই রথের চাকাটা কয়টা? 16টা। আচ্ছা, দ্বিতীয় রথ হলো বলরামের রথ। বলরামের রথটা হলো লাল আর সবুজ রঙের। এগুলো তার সবার সম্ভব হয় না, এখানে একটু তুলে ধরা হয়েছে। আর তৃতীয় রথের নাম হলো দর্পদলন বা পদ্মধ্বজ। সেটা রংটা হলো সেটা হলো মানে সুভদ্রার রথ, সেটা থেকে কালো রঙের, লাল আর কালো রঙের। তাহলে এইভাবে কি সম্ভব? করে মনে হয় না, করে মনে হয় না। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো বলা হয়েছে এই যে রথগুলি, ওই রথগুলি ওখানে পরে কিনা আমি জানি না, রাধে রাধে, ওখানে কি রথ শেষ হওয়ার পরে পুড়িয়ে দেয়? হ্যাঁ, একমাত্র ওখানেই সম্ভব, আর কেউ তো আমরা পারি না। যারা যারা রথ করে ওটা আমরা ছেড়ে রেখে দিয়ে পরের বছর আবার করতে হবে, কি করে করবে? সম্ভব তো নয় মানুষের পক্ষে। যেহেতু ওখানে ভগবান আর কোথাও হয় না, সবাই রথকে এরকম ভাবে গুছিয়ে রেখে দেয়। সম্ভব? সম্ভব তো না। হ্যাঁ, রাস্তার উপরে প্রতিবার রথ নষ্ট করে দেন। ও, ওটাও নষ্ট করে, শুধু পুরীতেই করে। আচ্ছা, এইবার পুরীতে যে ওই রথটা পুড়িয়ে দেয়, সেটাতে রান্না করে দেয়, জ্বালানির কাজ করে না। এখানে একটা তত্ত্ব, এখানে কি তত্ত্ব?
মানে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে যখন নামিয়ে নেওয়া হয়, নামিয়ে নেওয়ার পরে ওই রথটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে সেটাকে জ্বালানি হিসেবে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এই রথগুলিতে যে ভগবান আমাদের আছেন, কিন্তু আমরা ভগবানকে ঢেকে রাখছি কাম, ক্রোধ, রূপ, মদ, মোহ, মাৎসর্য দিয়ে তাকে চাপা দিয়ে, আর তিনিও চেপে আছেন। ঠিক আছে, জায়গা আদে মানে মানে ভগবানের অংশাদি অংশ, ক্ষুদ্রাদি ক্ষুদ্র, কেশাগ্রের অগ্রভাগকে যেটুক বলে এইটুক অংশ দিয়ে আমরা চলি, বলি, কথা বলি, তার একটা রে আমাদের মধ্যে আছে, যেইটার শক্তিতে আমরা এরকম ভগবানের পূর্ণ নয় আছে আমাদের মধ্যে। বুঝা গেল? কেশাগ্রের অগ্রভাগকে সহস্র ভাগ করলে যে অংশটুকু দূর দেখা যায় না ঠিকভাবে, ওই অংশটুকু আমাদের মধ্যে আছে, তাতেই আমরা এত কিছু করছি। এক্ষুনি উনি না চাইলে আমি এখানেই বাস করে পড়ে যাই, কথা বন্ধ হয়ে যাবে, তাই তো? তাই ওই ভগবান যে আমাদের সঙ্গে আছে তাকে আমরা জাগাতে চেষ্টা করছি না। যখন আমাদের এগুলি নষ্ট হয়ে যাবে, কামনা, বাসনা, লোভ, লালসা, ক্রোধ, অহংকার, দম্ভ, ষড়রিপুকে যখন আমরা বশ করতে পারবো, তখন ভগবান সেখানে প্রকট হওয়া সম্ভব। আর এমনিতে ভগবানকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ডায়ন। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ শয়ন সতন পারে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধদ্বারের বাহিরে দাঁড়াইয়া আর কতকাল এভাবে কাটাবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। তাকে জাগাতে চেষ্টা করি না, কারণ তিনি তো জগৎ স্বামী। ইহ জগতের নারীর যে স্বামী, সেই স্বামীরও স্বামী। ভগবান এমনি ভাবে চুপ করে আছে, তাকে এমনি করে সুন্দর করে সাজানো হচ্ছে, তাকে তুলে নেওয়া হচ্ছে রথ নিয়ে। এবার আমাদের তত্ত্বে বলছে, আমাদের এই দেহ রথকে যখন তিনি ছেড়ে দেবেন, নির্দিষ্ট সময় আছে চেতনা লাভ করার, সাধু সঙ্গ করার, চৈতন্য লাভ করে চৈতন্যের অধিকারী হওয়ার একটা সময় আছে। কদিন রহিবে ভব মাঝে আর, ভাই কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন সময় আছে, আমাদের সময় খুব অল্প, সীমিত সময়। এই সময়ের মধ্যে যার হলো হলো, যার হলো মানে তাই যখন সময় হবে, যখন সমন ডাক দিবে, বিদায় গৌর, সময় শেষ। এই দেহ থেকে যেই বেরিয়ে যাবে, অমনি ওই দেহটাকে কি করা হবে? আমরা কি দেখি? এই তো ওই যে জ্বালানিটা আগুনে দিয়ে দিচ্ছে না, পুড়িয়ে যাচ্ছে না, তেমনি ওই দেহটার থেকে যখন পরমাত্মা ভগবান যাবে, হবে অন্তর্ধান, এই দেহ হবে ভস্য অথবা কৃমিকীটের খাদ্য। কৃমিকীট কিলিবিলি করবে দেহের মধ্যে, তাই তাকে পুড়িয়ে দেওয়া হবে। এইগুলো দেহের পরিণাম। তাই শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারি করো সমর্পণ। একটুকু ছাই বস। জগন্নাথের রথকে দিয়ে ওই তত্ত্বে আমাদের জানানো হচ্ছে যে ওখানে দেখা যায় রথ ভেঙে দিচ্ছে, আমাদের দেহ রথ ভেঙে দেওয়া হবে। দেখি তো
দাও দাও করে আগুনে জ্বলছে, এই চিতা বর্ষ মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। দেখছে তো লাঠি দিয়ে দেহটাকে এই পজিশন করে দিল। আর সত্য বড় কঠিন, সত্য বড় কঠিন, তাই অপ্রিয় সত্য কথা বলতে চায় না। অপ্রিয় সত্য কথা আমাদের মনে দুঃখ হয়, আঘাত হয়। অপ্রিয় সত্য কথা আমরা বলতে পারি না, কিন্তু যেহেতু সত্যকে মুখোমুখি হওয়া দরকার, আড়াল থেকে সত্য এটা অনেক সময় চাপা পড়ে যায়, তাই না? কিন্তু যদি মুখোমুখি আমরা হই তাহলে অবশ্যই সেই সত্যকে নেওয়ার সমস্যা। সত্য বড় কঠিন, কিন্তু তবু সত্য সত্য, তবু সত্য সত্য, সত্য কখনো তাই বলে মিথ্যা হয় না। রাধে রাধে। তো এখানেই আজকে রাখবো। ভগবান সম্পূর্ণরূপে এই যে আমাদের এই তত্ত্ব দিলেন, তারপরে ভগবান চললেন কোথায়? রথে চড়ে যাচ্ছে বৃন্দাবন গেলেন। আচ্ছা, আমরা ওই জায়গাটা দিয়ে ভগবান রথে চড়ে বৃন্দাবন পৌঁছে গেলেন। এবার পৌঁছে যাওয়ার পরে কয়দিন থাকছে? তার মধ্যে 5 দিন পার হয়ে গেল। এবার লক্ষ্মী স্নান যাত্রার পরের কথা বলছি। লক্ষ্মী দেখছেন 4 দিন পার হয়ে গেল, 5 দিন পার হয়ে গেল, স্বামী তো আসছেন না। স্বামীকে জগন্নাথ আর লক্ষ্মী দেখছেন যে আশ্চর্য, কোথাও যদি যায় তো আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমি মহালক্ষ্মী, আমাকে নিয়ে আনা নিয়ে স্বামী চলে গেল। কাকে নিয়ে গেল? ভাই বোনকে নিয়ে চলে গেল। তাহলে দেখো হিংসা সব জায়গায় আছে। এটা হিংসা নয়, এটা হিংসা, এটা কি? ভালোবাসা, অভিমান। অভিমান। এটা অভিমান। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগবানের ক্ষেত্রে তো অভিমান হয়, ভালোবাসলে অভিমান আসবে, কিন্তু অভিমান যেন অহংকার দম্ভে না পৌঁছে। ভালোবাসলে অভিমান আসবে, এটাই সত্যি কথা। হ্যাঁ, এবার ভালোবাসতে বাসতে বাসতে ওই উঠে যখন উঠবে তখন আর অভিমান থাকে না। কিন্তু কিছু কিছু ভালোবাসলে দেখো দেখো তাদের অভিমান হয়। তাহলে আমাদের কি কথা? আমাদের অভিমান আসবে, কিন্তু মাথায় সবসময় রাখতে হবে অভিমান থেকে যেন আমাদের অহংকারের জন্ম না নেয়, দম্ভের জন্ম না নেয়। অভিমান করলে দোষ নেই, অভিমান হতে পারে। অভিমানটা যখন অহংকার হয়ে যাবে, দম্ভ হয়ে যাবে, অপমান করার টেন্ডেন্সি ভিতরে এসে যাবে, মানে একটু অপমান করা, একটু হেয় করা, বা একটু তাকে শাস্তি দেওয়া, এরকম একটা মানসিক ভাবনা এসে যাবে, তখন সেটা অপরাধ, সেটা অন্যায়, গুরুতর অপরাধ। তারপর আস্তে আস্তে তার ভিতরে ঘৃণার সৃষ্টি হবে, যাকে ভালোবাসি তার প্রতি একটু রাগ, খুব ঘৃণার সৃষ্টি হবে, এটাই সত্য। তো ভগবান এখানে দেখাতে চাইছেন যে দেখো আমার স্ত্রী লক্ষ্মীর অভিমান হবে। এবার দেখো স্বামী স্ত্রী, সেখানে একটু অভিমান হবেই, এখানে স্বামী স্ত্রী বলে কথা। এবার সেখানে লক্ষ্মী ছুটে গেলেন, কাকে? সখীদের নিয়ে বলে চলো দেখি তো আসলে ঘটনাটা কি, আমাকে নিয়ে গেল না। কাকে নিয়ে গেল? ভাই বোনকে নিয়ে গেল। এতদিন তার শরীর খারাপ, তাই তাকে ছাড়া হলো। কি জন্য ছাড়া হলো? যে একটু হাওয়া বদল দিলে একটু ভালো হতো। 4 দিন 5 দিন হয়ে গেল, আমার কথা মনে নেই, কোনো খবরও নেই। হচ্ছে তো ভিতরে কি হচ্ছে? ঘটনাটা কি? হ্যাঁ, ঠিক আছে, ঘুরতে গেলে এখন আসছে না, এটা হলো ভালোবাসা। কি ব্যাপার, আমার খোঁজ নিচ্ছে না? ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, প্রকৃতভাবে ভালোবাসা। এবার চলো তো সখীদের নিয়ে গেলেন লক্ষ্মী। গিয়ে এবার দেখছে বাবা, সে তো সেখানে বসে আনন্দে হাসছে, আনন্দ করছে, গল্প করছে। কোথায় অসুখ? অসুখ বিসুখ কিছুই নেই। জয় রাধে। যে দেখছে অসুখ বিসুখ তো কিছুই নেই, দিব্যি হাসছে, সবাই আনন্দ করছে।
মানে আমাকেও মনে গেছে। এই আনন্দে পড়ে মানে বাড়ি ফিরতে হবে, আমি যে স্ত্রী, আমি যে তার জন্য চিন্তা করছি, আমার যে কষ্ট হচ্ছে সবই ভুলে গেছে, তো বিরাট আনন্দে আছে। না বুঝছি বিদায় গৌর। তো স্বামী তো স্বামীর উপরে একটু অধিকার আছে, অধিকার থাকা ভালো। এখানে দেখাতে চাই হ্যাঁ, যার যতটুকু অধিকার, অধিকারের মাত্রা বুঝতে হবে রাধে রাধে। অবশ্যই আমরাও ভালোবাসতে, কিন্তু আমাদের কিছু কিছু অধিকার আছে, কিন্তু অধিকারের মাত্রা জানতে হবে। মাত্রা না জানলে কিন্তু এটাই গৌরী, অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে। আজকে দেখো স্বামীর উপর একজন স্ত্রীর যে অধিকার, সন্তানের উপর যে অধিকার, আবার কেউ সন্তানের মতন বা কাছাকাছি আছে তারাও একটু অধিকার করে, কিন্তু এবার যদি মাত্রাটা ক্রস করে তার বেশি এগোতে চায় তখন কি হয়ে যাবে, অধিকারের অপব্যবহার হয়ে যাবে। এই জন্য ভজনের ক্ষেত্রে অধিকার করো, অভিমান করো, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। কার সাথে কতটুকু তোমার করলে ভালো লাগবে, আনন্দ হবে, সেটা বুঝতে হবে। এবার স্বামী স্ত্রীর ব্যাপার, সেখানে তার অধিকার আছে। গেলে দেখলে মনে মনে ভাবলেন, আমার স্বামীর দিকে তাকালেন না, তার হাসি মুখটা দেখে ফেললেন, তার মানে বুঝলেন মানে এখানে আরো কিছু বেশ আনন্দ পাচ্ছে, যার জন্য আমাকে ভুলে আছে, আমার কথা স্মরণ করছেন। তাই ওইটা স্মরণ করে কি করলো, আর স্বামীর সামনে গেলেন, বলছে না আমার বুঝে হয়ে গেছে, আর দেখতে হবে না, যাও। কি করতে হবে, রথের চাকাটা ভেঙে দিতে হবে। সেই রথে আসলে আগে রথের চাকাটা ভেঙে দিয়ে চলে গেল। এইটা দিয়ে কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে যে আমাদেরও ভিতরে অভিমান হয়, আমরা রাগ করেই করি, কিন্তু যার যার অধিকারের মাত্রা বুঝতে হবে। আমার কতটুক করলে যেটা সুন্দর শোভন হবে, আর কতটুক না করলে অশোভন হবে। হ্যাঁ, কার কতটুক সেই অধিকারের জায়গাটা আমাদের মেপে নিতে হবে। লক্ষ্মীর তো অবশ্যই সে অধিকার, লক্ষ্মীর চাইতে অধিকার কার বেশি আছে গো? হ্যাঁ, তোমাদের অভিমানের কথা মনে হয়েছে, তোমরা ভাঙাচোরা করেছ। স্বামী স্ত্রীর মধ্যে যে অভিমান আর ভাঙাচোরা, আজকে মনে মনে ওই যে সান্ত্বনা গালে হাত দিয়ে চিন্তা করতেছে, হ্যাঁ আমরা অনেক ভালোবাসি, এটা করবে না, তো ওরকম হয়তো ভাঙাচোরা হয়তো কাঁধে রাখে। তো লক্ষ্মী ভেঙে চুলে রাগে একদম ভুলে সব বন্ধ করে চলে গেছে, আর দেখা করে না। এবার জগন্নাথের তো টনক নড়ে গেছে, সর্বনাশ, লক্ষ্মী আসছে, আর ভেঙে এটা তাড়াতাড়ি করে সারিয়ে নিয়েছে, যেতে হবে তো সারিয়ে নিয়েছে, কিছু বলল। এইবার লক্ষ্মী তো গিয়ে বাড়িতে গিয়ে গাল ঘুরিয়ে বসে আছে, হ্যাঁ দরজা বন্ধ করে বসে আছে। যখন সর্বনাশ করেছে, এটা কিন্তু স্বামীদের সামলাতে অনেক সময় বুঝেন যে স্ত্রীরা আসলে অন্যায় করতেছে, কিন্তু যদি আরো বেশি খেপিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, বাপের বাড়ি চলে যাবে, তাই না? ওই জন্য অধিকারের মাত্রা বুঝতে হবে যে কোন জায়গায় গিয়ে কতটুকু সম্ভব। হ্যাঁ, ওরা যদি না সামলানো হয় তাহলে কি হবে, আমরা বাবার বাড়িতে গিয়ে বসে থাকবে, তাহলে একটু সামলাতে হবে। আমরা কাদের বেশি ভালোবাসি, আমাদের সন্তানদের বেশি। আর সন্তানরা যদি অভিমান করে না, এবার উল্টা পাল্টা করে যেতে আমাদের ওদের কিছু সামলাতে হয়, ওদের দায় নাই, কিন্তু দায়টা কি আমাদের, একটু সামলাতে হবে। এরকম কিছু কিছু ব্যাপার হয়। এবার গিয়ে রাগ করে দরজা বন্ধ করে গিয়ে বসে আছে লোক, মাথা দরজা খুঁজছে না। জগন্নাথ তাড়াতাড়ি করে, আর না যথেষ্ট আনন্দ হয়েছে, এর বেশি আনন্দ আর হবে না, এইবার বেশি আনন্দ হলে ওখানে আমার খবর আছে। কারণ লক্ষ্মী এসে যখন এটা ভেঙে চলে গেছে, আমার সঙ্গে দেখাও করলো না, তার মানে কতটা রাগ হয়েছে, এবার ওখানে যেতে হবে। তাই জগন্নাথ তাড়াতাড়ি করে ছুটে ওই মাঝখানে যে আনন্দ করেছেন গেছেন, সেগুলি না হয় যদি ভগবান বলার সময় বলবো, ওই ঘটনায় যাই, লক্ষ্মীর ঘটনাটায় চলে যাই। ছুটে গেলেন, ছুটে গিয়ে এইবার লক্ষ্মীকে দরজায় নক করছে, ডাকছে, আর লক্ষ্মী খুলে। হ্যাঁ, কারো যদি স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা হয়, তবে সেখানে অভিমান করা সাজে, যদি সেই অধিকার পেয়ে থাকে। যদি দেখা যায় রাগ করে রাগ ভাঙাবে, তাহলে ঠিক আছে, এটাই
দেখা যায় যে রাগ করে বাবার বাড়ি চলে গেলে নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। এবার কি হলো রাগে, এবার রাগে দরজা বন্ধ করে বসে আছে, খুলবে না, কিছুতেই খুলবে না। এবার বলছে লক্ষ্মী খুলো খুলো, খুব করছে, এবার খুলছে না। এবার মনে মনে চিন্তা করেছে ওখান থেকে আসে সময় রাগ কমানোর জন্য যতটুকু আদর করা যায়, ভালোবাসা যায়, মিষ্টি ভাষা সবই বলছে। এবার ভাগ দিয়ে ওখান থেকে সবচেয়ে একটা মিহিদানার একটা মিষ্টি নিয়ে আসছিল, যেটা লক্ষ্মী তো মিষ্টি খেতে ভালোবাসে, জানো তো। ওই জন্য জানতে হবে যে কার কোনটাতে দুর্বলতা আছে। ওই মিহিদানার মিষ্টিটা নিয়ে এসেছিল, এবার এটা দিয়ে বলছে ওটা না খুব সুন্দর, তোমার জন্য তো ওটা আনতে গিয়েছিলাম, তুমি তো ভালোবাসো তো মিষ্টিটা, তুমি একটু খাও। খাবে না, মিষ্টিটা দেখছি একটু দেখে দেখে খেতে ইচ্ছেও করছে, বারবার বলছে তুমি আমাকে এটা খাও, একটু খেয়ে দেখো। এবার মিষ্টি খেয়ে লক্ষ্মী রান্না দিল সুস্বাদু। এবার আরেকটু দিচ্ছেন জগন্নাথ, আবার লক্ষ্মী খেয়ে নিচ্ছে, খেয়ে নিলে কিন্তু একবার রাগ উঠলে কিন্তু সহজে কেউ খেতে চায় না, কারণ খেলে তো রাগ ভেঙে যাবে। এবার দিচ্ছে, লক্ষ্মী খেয়ে নিচ্ছে, আর খেয়ে নিয়ে ভেঙে গেল। কোন রকম ভাবে জগন্নাথ লক্ষ্মীর রাগ সামলালেন। রাধে রাধে। কাজ এখানেই হরি কথা ছাপবো, এখানে সামলালেন। আবার আমার লক্ষ্মী নারায়ণের মিলন হলো, তারা আবার ঠিক হলো। রাগ হয়েছিল ও ভাই বোনকে নিয়ে এত আনন্দ করছি, আমাকে ছেড়ে রেখে। আর এই জন্যই আমরা দেখি এখানে ভাই বোন, ভাই বোন আর জগন্নাথ ওদেরকে নিয়ে ওই আনন্দ করতে এসে বৃন্দাবনের সবাইকে দেখেছে জগন্নাথের কি আনন্দ, আকাশে বাতাসে আনন্দ সব ভুলে গেছে। এবার তোমরা দেখো, যারা খুব বেশি অশান্তি করে স্বামী স্ত্রী ঘরে, মানে ভালোবাসেন, তারা অনেক সময় কি করে কোনো কোনো স্বামীরা কিন্তু বলে, আমি শুনেছি কেউ যদি বলে যে এতদিন ধরে আমার বাড়িতে গিয়ে আছে, আনছো বলে গিয়ে থাকো, একটু বাঁচিস আসছে, আরো কিছুদিন থাকে, এরকম হয় না? আনন্দ করে কিন্তু অনেক সময় বলে, অনেক সময় মজা করেছে বলে তো অনেক সময় থাকুক, আরো কিছুদিন থাকলে বরং আনন্দ। এগুলো রসিকতা, ভগবানের রস। তাহলে ভগবান যে রসময়, এটার প্রমাণ হলো এটা। অনেক সময় বলে না যে যাক গেছে, আরো কিছুদিন থাকুক, কিন্তু সামলাতে তো হবে, এইটুক সময় একটু শ্বাসটা নিয়ে নিই ভালো হবে। জগন্নাথ একটু শ্বাস নিয়ে এলেন, আনন্দ করে এলেন, লক্ষ্মীকে ছেড়ে দিয়ে এই পাশে ভাই বোনকে নিয়ে একটু মুক্ত ইয়েতে স্বস্তি নিয়ে এলেন। নিয়ে এসে এবার সামলে আবার থাকতে হবে তো এখানেই, যার জন্য সামলাতে হবে। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবন করে যায় জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবন করে চরণ লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, লীলা চলে শঙ্খ চক্র নদীয়ান করে দণ্ড কুমণ্ডল কর, নদীয়ান কেহ বলে পুরো বেদে
এটা হলো টক ঝাল মিষ্টি। তাই গৌর। কারণ তত্ত্ব করতে গেলে আমাদের অনেক সময় অনেক সত্য কথা প্রকাশ করতে হয়। অপ্রিয় সত্য কথা কখনো কারো মনে লাগতেই পারে, এটাই গৌর। কিন্তু ভগবানের কথা তো আস্বাদন করতে হবে। ওটা হলো টক ঝাল মিষ্টি। বেশি ঝাল হলে কষ্ট হয়ে যাবে, টক হলে যারা খেতে পারো না তাদের একটু কষ্ট হয়ে যাবে। আরেকজন বলছে, হ্যাঁ এটা হলো রস, বৈচিত্র্য রস। তা কি হলো, ওই রথগুলি আমাদেরও ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, যখন তিনি নেমে যাবেন ভগবানের রথটা ভাঙা মানে ওই লীলাতে ওই আনন্দ ভগবান করেছেন, লক্ষ্মীকে নিয়ে আনন্দ, আর তত্ত্বে দেখিয়েছেন ওই আনন্দ। তাই এখানে আর কথা